নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে একটু ছাপ নিয়ে কথা বলবো। এই ধরুন হাতের ছাপ, পায়ের ছাপ। না 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 আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওই আগেকার দিনে যেমন মরা মানুষের পায়ের ছাপ না হতো সেরমও কোনো ব্যাপার নয়, কোনো গোয়েন্দাগিরিরও কোনো ব্যাপার নয়। সুতরাং সেই সমস্ত ঝামেলায় আপনাদের নিয়ে যাব না। আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট। কার্বন ফুটপ্রিন্ট কি না, একজন মানুষ তিনি ইন্ডিভিজুয়ালি কতটা গ্রিন হাউস গ্যাস, মানে ধরুন কার্বনের অক্সাইড, মিথেন, এগুলো কতটা পরিমাণ বায়ুমণ্ডলে অ্যাড করছে বা বায়ুমণ্ডলে যুক্ত করছে, সেটার পরিমাণটাকে বলা হচ্ছে যে কার্বন ফুটপ্রিন্ট। এবার হতে পারে যে শুধুমাত্র একটা মানুষ ইন্ডিভিজুয়াল ফুটপ্রিন্ট যেমন বলা যেতে পারে, এছাড়া ধরুন কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে, কোনো প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে, এই সব ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা করে ফুটপ্রিন্ট ক্যালকুলেট করা যেতে পারে। সাধারণত ফুটপ্রিন্ট ক্যালকুলেট করা হয় কিন্তু টনস অথবা কিলোগ্রামের ভিত্তিতে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের কিলোগ্রাম বা টনের ভিত্তিতে তার তুল্যমূল্য বিচার করে কিন্তু ফুটপ্রিন্ট তৈরি করা হয়। তো সবচেয়ে পরিবেশের প্রতি এই ফুটপ্রিন্টটা কিন্তু ভীষণ সাংঘাতিক বিষয়। ফুটপ্রিন্ট যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে কিন্তু আমাদের পতন বা ধ্বংস কিন্তু অনিবার্য। এবার আসি ফুটপ্রিন্টকে আমরা কি করে রিডিউস করব বা কমাবো কি করে। সেটা আগেও আমি বহুবার বলেছি যে যতটা সম্ভব কম পরিমাণ ওই ফসিল ফুয়েল, অর্থাৎ মাটির তেল আর কি, যেমন পেট্রোলিয়াম, ডিজেল, এগুলোকে ব্যবহার কম করা, কয়লা কম পোড়ানো, এই সমস্ত বিষয়গুলোকে কমিয়ে আনা। এছাড়া কৃষিক্ষেত্রে ওই চাষবাসের পর জ্বালিয়ে দেওয়া কৃষিক্ষেত্র, গাছপালা পোড়ানো, এই সমস্ত বিষয়গুলো থেকে বা গাড়িগুলোকে ঠিকঠাক সার্ভিসিং করানো, যাতে সেখান থেকে পুরনো গাড়ি হলে বেশি ধোঁয়া ধুলো এগুলো বেরোয়। তো এইগুলো, বাড়ির ইলেকট্রিক কনজামশন কমানো, এইগুলো ভীষণই দরকার কার্বন ফুটপ্রিন্ট রিডিউস করার জন্য। না হলে যদি কার্বন ফুটপ্রিন্ট বাড়তে থাকে, তাহলে কিন্তু মানে ওই আর রক্ষে নেই আমাদের, একদম চলতি কথায়। সুতরাং আমাদের সকলের ভালো থাকার জন্য আমাদের সকলের কার্বন ফুটপ্রিন্ট কিন্তু কমানো ভীষণভাবে দরকার। তাই আজকে থেকেই লেগে পড়ুন। যারা সবসময় নিজেদের গাড়ি চড়ছেন, তারা একটু চেষ্টা করুন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার। যারা স্কুটি বা বাইকে খুব কাছাকাছি শর্ট ডিস্টেন্স যান, তারা চেষ্টা করুন ওই সময়টাতে সাইকেল বা হেঁটে যাওয়ায়। তাতে আপনাদের শরীরও ভালো থাকবে, আবার খরচাও অনেক কমে যাবে। এছাড়া দেখুন, গাছ লাগাতে পারেন। আর কি করতে পারেন না, বাড়ির ইলেকট্রিসিটির ব্যবহার কমাতে পারেন। যতটা কম সম্ভব ধোঁয়া নির্গমন কমাতে পারেন। যারা ইন্ডাস্ট্রি চালান, তাদের অনেক রকম গাইডলাইন্স আছে, সেগুলো ঠিকঠাক মানুন। তাহলেই কিন্তু দেখা যাবে আমরা একটা বেটার ভবিষ্যতের দিকে এগোতে পারছি, এবং কার্বন ফুটপ্রিন্টও কিন্তু অনেকটাই রিডিউস করা সম্ভব হবে, এবং আমরাও নানা রকম রোগবালাই থেকে বেঁচে যাব। তাই আজকে এই অবধি থাকলো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমার ক্লাসরুমের আলোচনার বিষয়টা আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন। আজকের জন্য এটুকুই রইল।